নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ছোট্ট নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, তো আজকে আমাদের গ্রামে হাটবার ছিল, মা হাটের থেকে আজকে এই মাছটা নিয়ে এসেছে। মাছটা অনেক নাম বলে সাল্টিং মাছ। তো সমুদ্রের মাছ, এটা খুবই টেস্টি লাগে খেতে। আমার দিদি হয়তো ভীষণ ভালোবাসে। তো আজ প্রতিদিন তো তরকারি রান্না করি, তো আজকে একটু অন্যরকম আইটেমে রান্না করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখতে থাকো। মাছটা এই মাছগুলো একটু নরমই হয়, সমুদ্রের মাছ যেহেতু বরফের ভিতরে থাকে। আর তো চলো, আর এখানে আমি যা যা লাগবে তা উপকরণ নিয়েও নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো যা যা লাগবে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে লাগবে রসুন, তারপরে শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, আদা। তো এগুলো আমি পেস্ট করে নেব। তারপরে চলো, আর এদিকে তো উনুনে আগুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে আমি জলটা দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে দেখো জলটা একটু গরমই হয়ে গেছে, কারণ কড়াইটা গরম ছিল যেহেতু। তো এবার আমি এই যে দেখো জলে দিয়ে দিয়েছি। এবার এই মাছটা একটু সিদ্ধ করবো আমি 2 থেকে 3 মিনিট মতো। তো মাছ জল দেখো কিরকম তেল ছেড়েছে। তো মাছটা তো খুবই সুস্বাদু। তো চলো দেখতে থাকো। আর এগুলো আমি এবার ভেজে নেবো শিলনোড়াতে। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটাকে ছাড়িয়ে নেব সুন্দরভাবে। এই যে মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, কাঁটাটা আলাদা করেছি। আর এদিকে মাছটা যে সিডার আর কাঁটাটা থাকে সেটাই শুধু এই মাছে থাকে, আর কোনো কাঁটা থাকে না। পাঙাশ মাছের মতো একটু কাঁটা থাকে না, খেতে খুব টেস্টি। তো এবার আমি এটাকে সুন্দরভাবে ফ্রাই করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার গোটা জিরে ফোড়নটা দিয়ে পরে যে মশলাটা তোমাদেরকে দেখেছিলাম, আদা, জিরে, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি, রসুন, তো সবটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে তেলের উপরে দিয়ে দিলাম, সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো মশলাটার থেকে একটু তেল ছেড়ে এসছে। তারপরে আমি যে মাছটা ভেঙে রেখে দিয়েছিলাম, কাটা ছাড়িয়ে রেখে দিলাম, মাছটা এবার ওতে অ্যাড করলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে 5 থেকে 6 মিনিট মতো একটু ভালো সুন্দর করে নাড়াচাড়া করে উনুনের উপরে ভাজা করে নিলাম। তারপরে এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, ঠিক এরকম আসবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুবই টেস্টি লাগে খেতে। দাঁড়াও, এখনও শেষ হয়নি। ভিডিওটা বন্ধ করার আগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার চলে আসবো। তো টাটা।